গোবর এবং ছালি এই দুইটা জিনিস কেন দিচ্ছি? এরোমার জন্য আমাদের যে লেমন গ্রাসটা আমরা ফার্মিং করছি বা চাষ করছি, এটার মধ্যে আপনাদেরকে দেখিয়েছি গত কয়েকদিন আগে আমরা দিচ্ছি গোবর, তো আজকে দিচ্ছি মানে ছালি। গোবর এবং ছালি এই দুইটা জিনিস কেন দিচ্ছি? গোবরের সাথে মাটি মিশিয়ে যে জৈব সারটা, এটা এই জমিতে সার উৎপাদন করবে। আর ছালি দেওয়ার কারণ হলো মানে কাঠ কয়লা মানে কাঠের চুলায় রান্না করলে যে ইয়াটা হয়, ছালিটা হয় বা ওয়েস্টেজটা হয়, এটা দিচ্ছি। এটা কেন দিচ্ছি? এই ছালি আপনার মাটিকে মানে হস, আমাদের অঞ্চলে বসে হস রাখে, মানে লুজ রাখে। মাটিটা যখন লুজ থাকবে তখন ভিতরে প্রপার বাতাস, অক্সিজেন যাবে এবং ফসলটা সুন্দর হবে। তো সেই জায়গা থেকে আসলে জমিতে ছালি দিলে এটা কি বলে ফসলের জন্য খুবই ভালো হয় এবং ফসল সুন্দর হয়। আর মাটিতে যত বেশি অক্সিজেন যাওয়া আসা করবে, আমার ফসলটা তত সুন্দর হবে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন, ছালি ছড়াই দিচ্ছি যদি। আরেকটা জিনিস, জৈব সারে যে কাজ করা এটা কিন্তু খুব আনন্দের। আমি জানি না যারা করছেন, অবশ্যই বাংলাদেশে যারা জৈব সার নিয়ে কাজ করছেন আপনার সাথে যোগাযোগ হয়ে যাবে। জৈব সারের কাজটা কিন্তু একটা শিল্পের মতো, ফসলটাও সুন্দর হয় এই আর কি। আর কেমিক্যাল থেকে তো অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে কোনো না কোনো ভাবে।